ইংরেজি শেখার সময় একটা বিষয় কিন্তু আমাদের প্রায়ই বেশ ভোগায়, তাই না? সেটা হলো ভাওয়েল বা স্বরবর্ণের ঠিকঠাক উচ্চারণ। তো চলুন আজ এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? ধরুন দুটো শব্দ, ক্যাট আর কার, দুটোতেই তো এ আছে, কিন্তু দেখুন ক্যাট শব্দের এ আর কার শব্দের এর উচ্চারণটা কেন এত আলাদা শোনায়? এটা কিন্তু খুবই সাধারণ একটা প্রশ্ন, যেটা ইংরেজি শিখতে গেলে প্রায় সবার মাথাতেই আসে। জানেন, এর উত্তরটা কিন্তু আসলে খুবই সোজা। আসল ব্যাপারটা হলো ইংরেজিতে ভাওয়েলগুলোর উচ্চারণ কিন্তু একা একা হয় না। মানে তাদের আশেপাশে কোনো অক্ষর বসে আছে, তার ওপর নির্ভর করে এদের সাউন্ড একদম বদলে যায়। এটাই হলো মূল সূত্রটা, যেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আর দেরি কেন? চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমরা এখন একটা একটা করে প্রত্যেকটা ভাওয়েলের আলাদা আলাদা উচ্চারণ দেখব আর বুঝব যে বিভিন্ন শব্দে এগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। তো সবার আগে আমরা কথা বলবো এ নিয়ে। এই একটা অক্ষরেরই কিন্তু কয়েকটা আলাদা আলাদা সাউন্ড আছে। চলুন সেগুলোই একবার দেখে নিই। এর মূলত দুটো খুব কমন উচ্চারণ আছে। একটাকে আমরা বলতে পারি শর্ট এ, যেমন ধরুন ক্যাট, ক্যাট বা ফ্যান, ফ্যান। আবার আরেকটা হলো ব্রড এ, যেমন কার, কার বা বল, বল। এখানে একটা জিনিস খেয়াল করুন তো, কার শব্দটাতে এর পরেই একটা আর আছে, আর সেটার জন্যই কিন্তু উচ্চারণটা পুরো পাল্টে গেল। পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? আচ্ছা, এর ব্যাপারটা তো বোঝা গেল। এবার তাহলে ই এর দিকে এগোনো যাক। ই এরও কিন্তু একটা ছোট আর একটা লম্বা, এই দুই রকম উচ্চারণ আছে। আর এটাই কিন্তু আমাদের প্রায় গুলিয়ে যায়। যেমন ধরুন শর্ট ই এর উদাহরণ যদি দেখি, তাহলে আছে হেন, হেন, আর লেগ, লেগ। কিন্তু লং ই কোথায় পাব? বি, বি, বা ট্রি এর, ট্রি এর মতো শব্দে। এখানে দেখুন দুটো ই যখন একসাথে আসছে, তখন উচ্চারণটা কেমন লম্বা বা লং হয়ে যাচ্ছে। একটা ছোট সাউন্ড আর অন্যটাতে একটু টান দিতে হচ্ছে। বেশ, তাহলে আমাদের পরের ভাওয়েলটা কি? ঠিক ধরেছেন, আই। এটারও কিন্তু দুটো প্রধান উচ্চারণ আছে। শর্ট আইয়ের সাউন্ডটা আমরা পাই পেন, পেন বা ফিশ, ফিশের মতো শব্দে। কিন্তু লং আয়ের উচ্চারণটা শুনুন, একেবারে অন্যরকম। যেমন কাইট, কাইট, আর রাইস, রাইস। এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু। লক্ষ্য করুন, কাইট বা রাইস দুটো শব্দের শেষেই একটা ই আছে, আর এই ইটাই কিন্তু আইয়ের উচ্চারণটাকে লং করে দিচ্ছে। চলুন এবার তাহলে ভাওয়েল ও এর জগতে ঢোকা যাক। এরও দুটো বেশ ইন্টারেস্টিং উচ্চারণ আছে। একটা হলো বেশ খোলা বা ওপেন সাউন্ড, আর আরেকটা ডাবল ও থাকলে যেমন শোনায় ঠিক তেমন। যেমন ওপেন ও এর উদাহরণ যদি দেখি, তাহলে আছে ফক্স, ফক্স, বা পট, পট। আবার দেখুন যখন দুটো ও একসাথে আসছে, তখন উচ্চারণটা কেমন হয়ে যাচ্ছে? বুক, বুক, বা কুক, কুক। দুটো সাউন্ড কিন্তু একদমই আলাদা। তো আমরা এসে গেছি আমাদের লিস্টের শেষ ভাওয়েলে, অর্থাৎ ইউতে। চলুন এবার এটার উচ্চারণগুলো দেখে নিই আর শুনি কোন শব্দে এটা কেমন শোনায়। ইউ এর একটা শর্ট উচ্চারণ আমরা পাই সান, সান, বা কাপ, কাপ এর মতো শব্দে। আবার দেখুন এটারই একটা উ এর মতো সাউন্ডও আছে কিন্তু, যেমন বুল, বুল, আর পুল, পুল শব্দ দুটোর ক্ষেত্রে। তাহলে ভাওয়েলের উচ্চারণগুলো তো মোটামুটি বোঝা গেল, কিন্তু আসল কাজটা কিন্তু এখান থেকেই শুরু। কারণ শুধু নিয়ম জানলেই তো হবে না। এই সঠিক উচ্চারণকে যদি আমরা ঠিকঠাক শব্দের সাথে জুড়ে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু ভাষার ভিতটাই নড়বড়ে থেকে যাবে। তাহলে চলুন এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, সেগুলোকে এবার কিছু দরকারি শব্দের মাধ্যমে একটু প্র্যাকটিস করে নেওয়া যাক। এতে কি হবে? আমাদের শেখাটা আরও পাকা হবে। এই দেখুন, এখানে কিছু খুব কাজের শব্দ দেওয়া আছে, যেগুলো আমাদের এতক্ষণের শেখার নিয়মগুলো মনে রাখতে দারুণ সাহায্য করবে। শব্দগুলো হলো সাদ, শপ, নাইস, বোল্ড, রাইস, গোল্ড, হিয়ার, জাম্প, ক্রপ আর সিক। এই শব্দগুলো যদি আমরা রোজকার কথায় ব্যবহার করি বা একটু অভ্যাস করি, তাহলে দেখবেন উচ্চারণ আর মানে দুটোই একদম পরিষ্কার হয়ে যাবে। তার মানে সবচেয়ে জরুরি বিষয়টা কি দাঁড়ালো? অভ্যাস। হ্যাঁ, এই অভ্যাসই কিন্তু শব্দের সাউন্ডকে তার আসল অর্থের সাথে জুড়ে দেয়। তাই ভাওয়েলের নিয়মগুলো বোঝা মানে শুধু উচ্চারণ শেখা নয়, এটা আসলে নিজের শব্দভাণ্ডার বা ভোকাবুলারি বাড়ানোর একটা চাবিকাঠি। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এমন কোনো ইংরেজি শব্দ কি মাথায় আসছে যা উচ্চারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়? এই রকম কঠিন শব্দগুলো নিয়ে ভাবা আর সেগুলোকে নিয়ে অভ্যাস চালিয়ে যাওয়াই কিন্তু আসলে এগিয়ে যাওয়ার আসল উপায়।